রোজ রোজ ফুলকপির একই রকম রেসিপি খেয়ে যদি তোমার মুখটা বেস্বাদ হয়ে থাকে তো এই ভিডিওটা তোমার জন্য। এটা তুমি ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে খেতে পারবে। তো কিভাবে বানাই এবং এটা কি সেটা চলো তোমাদের জানিয়ে দিই। তো এটা হলো ফুলকপির মাঞ্চুরিয়ান। ফুলকপির মাঞ্চুরিয়ান বানানোর জন্য প্রথমে ফুলকপিগুলোকে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এরপর একটা বড় বাটির মধ্যে একটু নুন দিয়ে ফুলকপিটাকে 2 থেকে 3 মিনিট একটু ভাপিয়ে নিয়েছি, যাতে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে সেটা বেরিয়ে যাবে এবং ফুলকপিটা হালকা সিদ্ধও হয়ে যাবে। খুব সিদ্ধ করলে হবে না, জাস্ট 2 থেকে 3 মিনিট। এরপর ফুলকপিটাকে একটা ছাঁকনির সাহায্যে নিয়ে জল থেকে আলাদা করে জল ঝরতে দেবো। যতক্ষণ জলটা ঝরছে এবং একটু ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম একটুখানি ময়দা, নিয়ে নিচ্ছি আর একটু কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর আদা রসুন আর লঙ্কার পেস্ট, আর পরিমাণ মতো নুন। এরপর এগুলো একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। খুব একটা বেশি জল দেবো না, হালকা হালকা করে, জাস্ট যাতে মিশে যায়। এরপর একটু রঙের জন্য দিয়ে দেবো একটু হলুদ। তারপর যে ফুলকপিটা আমি জল ঝরাতে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো। এবার ভালো করে মিক্স করে নিয়ে যদি দেখো যে একটু বেশি নরম হয়ে আছে, তার মধ্যে ছড়িয়ে দেবে আর একটু কর্নফ্লাওয়ার। ব্যাস, রেডি হয়ে গেল। এরপর এটাকে ভেজে নেওয়ার পালা। আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এবং তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন হালকা আঁচে ওলট পালট করে তোমরা ভেজে নেবে। খুব বেশি ভাজবে না এবং খুব কমও ভাজবে না, মিডিয়াম, যেমন চিলি চিকেন করে যতটা ভাজতে হয় ঠিক ততটাই। হালকা আঁচে এভাবে একটা একটা করে দিয়ে সবগুলো আমি ভেজে নিচ্ছি। গ্যাসটাকে খুব হাই রাখবে না, জাস্ট হালকা করে। তো অন্যদিকে আমি কিছু সবজি কেটে রেখেছি। কী কী কেটে রেখেছি সেটা তোমাদের জানাচ্ছি। রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি, আর একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ। ক্যাপসিকামটা তোমরা নাও দিতে পারো, আমার কাছে এক্সট্রা ছিল বলে দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের বাকি তেলটাকে উঠিয়ে নিয়ে সেই কড়াইয়ে অল্প তেল রেখে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটু সস। সসটার মধ্যে দিয়েছি একটু ডার্ক সয়া সস, একটু টমেটো সস, আর পরিমাণ মতো নুন আর চিনি। এরপর যখন ক্যাপসিকামটা ভাজা প্রায় অনেকটা হয়ে যাবে, জাস্ট হালকা তো ভাজতে হয়, বেশি ভাজতে হয় না, তারপরে সসটা দিয়ে দিলাম। সসটা ফুটে উঠলে আমি যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। এরপর হালকা হালকা করে 2-5 পিস নেড়ে নিলেই আমাদের রেডি হয়ে গেল ফুলকপির মাঞ্চুরিয়ান। এবং তার উপরে আমি ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। তো তোমাদের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর যদি তোমরা কোনোদিন এটা না বানিয়ে থাকো তো অবশ্যই একবার বানিয়ে দেখো। এখন তো ফুলকপি সিজন চলছে আর বাড়িতে নিশ্চয়ই ফুলকপি আসছে। তো রুটি পরোটার সঙ্গে কিন্তু এটা জাস্ট জমে যাবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো। বাই বাই সকলকে।